হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের লিনিয়ার অ্যালজেব্রা এই বইয়ের অধ্যায় নাম্বার 2। এই অধ্যায়ে আমাদের গত আরেকটা লেকচার গেছে, আমরা আগে নিয়েছি। আজকে আমাদের দ্বিতীয় নাম্বার লেকচার। আজকে লেকচার 2। আজকে লেকচার 2 এবং আজকে এই লেকচারের মাধ্যমে আজকে আমাদের এই অধ্যায়টা শেষ হবে। এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এর আগের যে লেকচারটা করা হয়েছে সেখানে তোমাদের বেসিক পার্ট আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসটা থেকে তোমরা অবশ্যই অবশ্যই ফাইনাল পরীক্ষায় কমন পাবা। তো আমরা শুরু করি। আমরা বেশ কয়েকটা উপপাদ্য আমরা পড়বো এবং কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আর গত ক্লাসে আমরা r⁴n নিয়ে আলোচনা করেছিলাম, মানে বাস্তব জগতের সেট, মানে বাস্তব জগতের ভেক্টর ফাংশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের কমপ্লেক্স বা জটিল বা অবাস্তব জগৎ নিয়ে আমরা আলোচনা করব, সেই অবাস্তব জগতের ভেক্টর ফাংশন দেখব। তো আমি শুরু করি। দেখো, আমরা প্রথমে কয়েকটা উপপাদ্য দেখবো, খুবই খুবই ইম্পর্টেন্ট উপপাদ্য। আচ্ছা দেখো, তোমাদের বইয়ের উপপাদ্য নাম্বার 11, যেটা দেওয়া আছে ইউ ডট ভি। ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের মডুলাস করলে লেস দ্যান ইকুয়াল আলাদা আলাদা করে ভেক্টরের মান পাওয়া যায়। ইউ ডাবল মডুলাস এবং ভি ডাবল মডুলাস মানে বোঝাচ্ছে যে এটা হলো ডাবল, মানে মান পাওয়া যাচ্ছে আলাদা আলাদা করে, মান করে গুণ করলে সেটা হয় এই ভেক্টর ডট গুলো সমান হবে অথবা ছোট হবে, মানে এটা বড় হবে আর কি। কথা হলো এইটাই। তো ভাইয়া, এটা হলো তোমাদের বইয়ে আরো নামে পরিচিত আছে। মনে করো এটা আরো একটা নাম হতে পারে কোশি সোহার্জের উপপাদ্য। সোহার্জের উপপাদ্য অনেক সময় তোমাদের এই নাম দিয়েও পরীক্ষা আসতে পারে। আবার অনেক সময় শুধুমাত্র এই যে প্রমাণটা এটাও আসতে পারে, যে বলতে পারে যে এটা প্রমাণ করো বা এটা দেখাও। তাহলে যেটা আসুন না কেন, আমাদের দুটা জানতে হবে যে কোশি সোহার্জের উপপাদ্য কোনটা এবং এটা আকৃতিটা কেমন, এই ডেফিনেশনটা জানতে হবে। না হলে কিন্তু তোমরা পরীক্ষার হলে অনেক সময় ধরা খায় যাবা। আর এটা জানলে প্রমাণ সহজ হয়ে যায়। তো ঠিক আছে, আমরা প্রমাণ করব খুব সহজে, খুব ইজিলি ভাবে এবং বেসিক থেকে প্রমাণ করব। তাহলে আমি প্রমাণ শুরু করে দেই। যে প্রমাণ প্রমাণ শুরু করব। আমি এখন প্রথমে ধরে নিব যে ইউ এর মান একটা ধরে নেব, ভি এর মান একটা ধরে নেব, বা ইউ এর কিছু নাই, ভি এর মানও কিছু নাই। যদি ইজ ইকুয়াল টু জিরো হয়, এখন কথা হলো ইউ একটা ভেক্টর, জিরো ধরলাম, এটা একটা ভেক্টর হতে হবে, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আমি এখানে ওয়ানও নিতে পারতাম, ওয়ান নিলাম না, কারণ তুমি ইচ্ছা করলে নিতে পারবা, প্রমাণ করতে পারবা। আমি সুবিধার জন্য ভি ইজ ইকুয়াল টু এটা হলো জিরো ভেক্টর ধরে নিলাম, নাল ভেক্টর দুইটা ধরে নিলাম, তাহলে আমার সুবিধা হবে আর কি। তুমি ওয়ান নিলেও করতে পারো, সমস্যা নাই। যদি এটা হয় তাহলে তুমি কি পাবা? তাহলে এই যে নাল ভেক্টরে তুমি যদি মডুলাস বের করো, নাল ভেক্টর গুলো তুমি যদি মডুলাস বের করো, তাহলে এটা জিরো আসবে। কারণ রুট ওভার জিরোর স্কয়ার যা করবার হবে সবই জিরো। এবং এটাও তো জিরো আসবে, এটাও তো জিরো আসবে, তাই না? অবশ্যই জিরো আসবে। কারণ ডাবল মডুলাস মানে কি? তার মানে বোঝাচ্ছে যে তার দৈর্ঘ্য নির্ণয় করতেছে বা নর্ম নির্ণয় করতেছে বা তার একটা মান নির্ণয় করবে আর কি, সেটাই। তাহলে তুমি কি এখন বলতে পারবা যে ইউ ডট ভি, তুমি যদি ইউ ডট ভি করো, ইউ ডট যদি ভি করো, এর যে মানটা আসবে জিরো জিরো, তুমি যদি মানটা আসে তাহলে এই মানটা তুমি হয় সমান হবে, না হয় তার থেকে ছোট হবে। এই যে ইউ মডুলাস, ইউ ডাবল মডুলাস, ভি ডাবল মডুলাস, মানে ইউ আর ভি এর মান তুমি যদি আলাদা করে বের করো, কখনো বের করে দুটা যদি তুমি গুণ করো, সেই গুণ ফলটা ইউ আর ভি ডট গুণের থেকে বড় হবে অথবা সমানও হতে পারে। তাহলে এটা আসতেছে আমাদের এখান থেকে। তাহলে এখন আমি এখান থেকে কি বলতে পারি না যে আমি ধরি, অতএব ধরি। আচ্ছা, আমি এখন জিরো নিলাম, জিরো নিয়ে আমি এটা প্রমাণ করতে পারলাম বা প্রমাণ হইলো আর কি। তাহলে এখন যদি জিরো না হয়, যদি অন্য কোনো কিছু হয়, যেমন আমি ওয়ানের কথা বললাম, টু হতে পারে, আরো বিভিন্ন প্রকার, অর্থাৎ এন সংখ্যক রাশি হতে পারে ইউ এর মান। তাহলে ধরি ইউ ইজ ইকুয়াল টু এটা ভেক্টর, এটার মানগুলা কেমন? ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউ ফোর, টু এন সংখ্যক। আমাকে তো শুধুমাত্র একটা জিনিস দিয়ে দেখাইলে, প্রমাণ দেখাইলে হবে না, আমাকে অসংখ্য বা এন সংখ্যক জিনিসের জন্য প্রমাণ দেখাইতে হবে, তাহলে আমি করতে পারবো বা এটাকে আমি বলতে পারবো। তাহলে এটা আমি পাইলাম, যেখানে ইউ ইজ নট ইকুয়াল জিরো ভেক্টর আর কি, নাল ভেক্টর বা জিরো আর কি। এটা ভেক্টর না দিলে হবে, জিরো দিলেও হবে। তাহলে ভি ইজ ইকুয়াল, তাহলে কি হবে? তাহলে ভি ওয়ান
কমা ভি2 ভি3 কমা ডট 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 ভিএন সংখ্যক, যেখানে ভি ইজ নট ইকুয়াল 0। তাহলে এটা আমি ধরে নিলাম, এখন আমি এটার জন্য আমি প্রমাণ করব। এটা আমি 0 এর জন্য করছি, এবং এন সংখ্যকের জন্য প্রমাণটা করব। তাহলে অতএব ইউ ডট ভি, ইউ ডট ভি দুটাই ভেক্টর। তাহলে ডট গুণন করলে আমরা কি জানি, বা আমরা ডট গুণন করলে আমরা কি পাইছি আগে, যে ইউ এর মান ভি এর মান, তাহলে ইউ এর মান ইউ1 ভি1 আমরা গুণ করতাম, ইউ1 আর ভি1 গুণ করতাম, ইউ2 ভি2 গুণ করতাম, ইউ3 ভি3 গুণ করতাম। যারা এটা জানো না বা বুঝতেছেন, তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবা, কারণ সিকোয়েন্স মেনটেন করে ক্লাস না করলে তুমি কিছুই বুঝবা না, কথা আগেরটাই। তাহলে সেটা হলো কি ইউ1 ভি1 প্লাস ইউ2 ভি2 প্লাস ইউ3 ভি3, যোগ থাকবে এখানে প্লাস ইউএন ভিএন। এটা থাকবে কিনা তোমরাই বলো, আমি কেন বলবো, তোমরাই বলো যে থাকবে কিনা। তাহলে এখন যদি তুমি উভয় পক্ষে যদি তুমি মডুলাস দাও, উভয় পক্ষে তুমি যদি মডুলাস দাও, দিতে পারো না, উভয় পক্ষে দিচ্ছি আমি, এক পক্ষে না, উভয় পক্ষে। তাহলে বা তুমি এখানে ইউ ডট ভি তুমি লিখে রাখলা, এখন এখান থেকে এগুলো তো মান, তুমি যদি এখন এগুলার থেকে এখন আলাদা করতে চাও, ইউ1 ভি1 ইউ2 ভি2 সবগুলা মডুলাসকে তুমি আলাদা করতে গেলে তুমি অবশ্যই কমপ্লেক্স অ্যানালাইসিসের ওই যে বাস্তব জটিল সংখ্যা, যে ডি ওয়েভারের উপপাদ্য যেটা আছে, ওই অধ্যায় আমরা শিখাইছি। তোমরা যারা করো না, আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আছে, আর যারা পেইড বেসে আসো অবশ্যই তারা ওই ফান্ডামেন্টালে তোমরা ক্লাসটা করে আসবা, ঠিক আছে। তাহলে আলাদা করতে গেলে তখন তোমাদের এখানে কি করা লাগে, তখন তোমরা এখানে সমান চিহ্ন ইউজ করতে পারবে না, তখন তোমাকে আসবে কি লেস দ্যান ইকুয়াল আসবে। যখন তুমি এই যে যোগগুলোর থেকে তুমি মডুলাস আলাদা করে দিবা, মানে প্রত্যেকটার ক্ষেত্রে মডুলাস নিয়ে আসবা, তখন তুমি ইউ1 ভি1 প্লাস ইউ2 ভি2 যখনই করবা, তখন একটা লেস দ্যান ইকুয়াল আসবে, তখন ওই সমান চিহ্ন আর থাকবে না। আশা করি তোমরা বুঝতে পারো। এবার ডলার চলতে থাকবে কোথায়, ইউএন ভিএন পর্যন্ত প্লাস। আমার কথা কি ক্লিয়ার? তাহলে তাহলে আমি এটা থেকে কি দেখো, ইউ1 ভি1 ইউ2 ভি2 এভাবে এন সংখ্যক পর্যন্ত আছে। তাহলে এটা কি আমি এখন লিমিট দিয়ে লিখতে পারবো না, শর্টকাটে আমি লিখতে চাচ্ছি, এতগুলো আমি লিখতে চাচ্ছি না, আমি শর্টকাটে লিখতে চাচ্ছি। তাহলে এটা যদি আমি একটু ছোট করে দেই, একটু ছোট করলে আমার এখানে জায়গা হবে। তাহলে এটা তোমাদের আমি তোমাদের লিমিট দিয়ে লিখতে চাচ্ছি, তাহলে অতএব আমি এটা কি ইউ ডট ভি করতে পারবো লেস দ্যান ইকুয়াল। এটাকে যদি আমি সামেশন, তোমরা অবশ্যই সামেশনের সাথে তোমরা পরিচিত, তোমরা অবশ্যই এসএসসি থেকে করে আসতেছে, পরিসংখ্যানের সাথে সামেশন দিয়ে করা হয়। তো সামেশন মানে সামেশনের লিমিট আই ইজ ইকুয়াল টু, যদি আই ইজ ইকুয়াল টু যদি 1 দেই, এবং আই এর মান কত পর্যন্ত যাবে, 1 থেকে এন সংখ্যক পর্যন্ত যাবে, যেমন এখানে 1 থেকে শুরু হয়েছে, এন সংখ্যক পর্যন্ত গেছে। তাহলে মডুলাস ইউআই ভিআই দিতে পারবো, ইউআই ভিআই, এটা একটা জেনারেল কেস দিলাম, এটা 1 নাম্বার। কেন করলাম, কারণ এতগুলো আমার লেখার সময় নেই, আমার হাতে অত সময় নেই এবং কালি নেই আমার কলমের, ঠিক আছে, আমি অতগুলো লিখবো না, আমি শর্টকাটে লিখবো। যখন তুমি সামেশন দিয়ে এটা বুঝাবা, যে এখানে আই1 ভি1 এর সামেশন মানে যোগ, সমষ্টি বোঝায়, তাহলে 1 থেকে শুরু হবে আই এর মান, ভি এর মান, এবং এন সংখ্যক পর্যন্ত যাবে, তাহলে এটা বোঝা যাবে। এটা মানে গাণিতিক টার্ম আর কি, আমাদের গণিতবিদরা একটু কিপটা হয়, বুঝতে পারছো, কিপটা হয়, এরা কি করে ওই শর্টকাটে লেখার চেষ্টা করে, তো তাই আমি করছি। তো এখন দেখো, তাহলে নেক্সট স্টেপে যাই। তাহলে আমি কিন্তু আমার প্রমাণে ছিল কি ইউ মডুলাস ভি মডুলাস, মানে ইউ ডাবল মডুলাস ভি ডাবল মডুলাস, আমি জিরোর জন্য প্রমাণ করেছি, এবং এন সংখ্যকের অন্য মান থাকলে কি হবে সেটা আমি প্রমাণ করতে হবে। কিন্তু এখানে দেখো, তোমরা যদি ইউ1 ভি1 এগুলা যদি মান না হতো, এগুলা যদি একটা ভেক্টর হইতো, তাহলে কিন্তু এখান থেকে আমি একটা কিছু করতে পারতাম, কিন্তু এটা যেহেতু মান, তাহলে আমি ডিরেক্ট আলাদা করতে পারবো না, বা এখানে আমি মডুলাসটা আলাদা করে দিতে পারবো না। কারণ এটা এটা আলাদা করার জন্য আমাকে একটা সিস্টেম অবলম্বন করতে হবে। সেই সিস্টেমটা হলো আমরা বীজগণিতের একটা সাহায্য নেব। তাহলে আমরা সবাই জানি, যে আমরা কি জানি, আমরা জানি যে এ মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মানটা কি হবে, সবসময় 0 থেকে বড় হবে কিনা এটা আমরা জানি। কারণ এখানে তুমি এ আর বি এর মান যেই মানটা ইনপুট দাও না, কারণ ভিতরে যদি নেগেটিভও হয়, ওই স্কোয়ারটা কি করে দিবে, পজিটিভ করে দিবে, তাহলে অবশ্যই সেটা 0 অথবা 0 থেকে বড় হবে। তাহলে এখানে তুমি যদি একটু সূত্রটা লেখার চেষ্টা করো, যে a² - 2ab + b² লেস দ্যান ইকুয়াল 0 তুমি করতে পারো। তাহলে তুমি এখান থেকে তুমি a² + b² তুমি যদি রাখো, তাহলে উভয় পক্ষে তুমি যদি +2ab দ্বারা যোগ করো উভয় পক্ষকে, তাহলে এদিকে 2ab কাটা যাবে, তাহলে এদিকে কি আসবে, এদিকে
2ab আসবে। তাহলে এখন তুমি এখানে লিখতে পারো না যে অতএব 2ab লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দিকে তো মুখটা আছে, আমি সেই দিকেই করে দিচ্ছি। দেখো আমার কথা কি ক্লিয়ার? কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। তাহলে এটাকে আমি এখন কয় নাম্বার দিব? আমি এখন 2 নাম্বার দিব। এই যে আমি এই যে সূত্রটা যে সাহায্যটা নিলাম, এই সূত্রের সাহায্যে আমি এখন প্রমাণটা শেষ করব। তাহলে আমি এখন ধরি বা এর মানটা ধরে নেই যে এ ইজ ইকুয়াল টু, যে এ ইজ ইকুয়াল টু ইউ ইউ আই ডিভাইডেড ইউ মডুলাস, ইউ মডুলাস, ডাবল মডুলাস দিয়ে ধরে নেই। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? এটা ইউ এর মান ধরলাম, এবং বি ইজ ইকুয়াল টু, বি ইজ ইকুয়াল টু কত ধরবো? ওই যে ভি ধরবো। তাহলে ভি আই সামথিং ডিভাইডেড ভি মডুলাস। আমার কথা কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো? তাহলে এ আর বি আমি যখন পাইলাম, এ আর বির মানটা যদি আমি এখন 2 নাম্বারে বসাই, আমি যদি এখন 2 নং থেকে পাই, তাহলে আমি 2 নং থেকে পাই, তাহলে এখানে আমি কি মানটা যদি বসাই তাহলে কি হবে দেখো দেখি। 2 ইন্টু এর মান কত? এর মান ইউ আই মডুলাস ডিভাইডেড ইউ মডুলাস পাইছি। এবার ভির মানটা যদি আমি বসাই দেখো, তাহলে ভির মান কত হবে? ভির মান ভি আই ডিভাইডেড ভি মডুলাস, এটা পাইছি। লেস দেন ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত? আমি এখন মানটা যদি বসাই দেখো, এর মানটা এইটা, তাহলে অবশ্যই আমি স্কয়ার দিয়ে বসাবো। তাহলে ইউ আই স্কয়ার ডিভাইডেড এইদিকে কি হবে? ইউ মডুলাসের উপর স্কয়ার প্লাস বি স্কয়ার। বি স্কয়ারটা কি? বি স্কয়ার এখানে ভি, তাহলে অবশ্যই ভি আই ডিভাইডেড ভি ডাবল মডুলাস স্কয়ার। আমার কথা কি ক্লিয়ার? আমি জাস্ট কিছু করি না, আমি জাস্ট এখানে মানটা বসাইছি। জাস্ট এখানে আমি কি বসাইছি ভাইয়া? মানটা বসাইছি। তাহলে এটাকে আমি এখন যদি 3 নাম্বার দেই, এটাকে যদি আমি এখন 3 নাম্বার দেই, দেখো 3 নাম্বারে এখন তোমাদের ওই যে আর টু দি পাওয়ার এন, যে একটা ভেক্টরে গতকালকে আমি ক্লাসে পড়েছিলাম, আর টু দি পাওয়ার এনটা কি, এটার ব্যাখ্যা আমি গতকালকে দিয়েছিলাম। এই যে এই ভেক্টরের যে দৈর্ঘ্য বা নর্ম তোমরা বের করেছিলাম, যে এই ভেক্টরের দৈর্ঘ্য, ভেক্টরের দৈর্ঘ্য বা নর্ম বের করেছিল কিভাবে? নর্ম বের করেছিল না? আচ্ছা, এই সংজ্ঞা অনুসারে পাই, নর্মের সংজ্ঞা অনুসারে পাই, সংজ্ঞা অনুসারে পাই। তোমরা যারা আগে ক্লাসটা করো না, অবশ্যই ক্লাসটা করবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আর টু দি পাওয়ার এন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, এবং আর টু দি পাওয়ার এন এর যে এন এর মান 1 2 3 ইত্যাদি হতে পারে, তার দৈর্ঘ্য অথবা নর্ম আমরা বের করে দেখাইছিলাম। তো সেই সেই সংজ্ঞা অনুসারে আমরা এখন 3 নাম্বারটার কিছু কাজ করব। দেখো, তাহলে এখান থেকে তুমি ইউ, তুমি এখানে ইউ ডাবল মডুলাস, ইউ ডাবল মডুলাস মানে কি পাও তুমি? ইউ ডাবল মডুলাস মানে তুমি এরকম পাও না যে আহ এটার মানে কি, যে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার ইউ এন স্কোয়ার পাও। এখন যদি আমি উভয় পক্ষকে যদি তুমি বর্গ করে দেই, তাহলে এটার উপর বর্গ আসবে, এখানে স্কোয়ার রুট কাটা যাবে, যাবে কি না? আলটিমেটলি তোমার এইদিকে থাকতেছে কি, ইউ ডাবল মডুলাস স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ওয়ান স্কোয়ার থাকতেছে, ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার, এভাবে থাকবে আর কি, চলবে। তাহলে আমি এই জিনিসটাকে একটু গণিতবিদরা কিপটা হয় একটু আগে তো বললাম যে এই জিনিসটাকে আমি কি করতে পারি, এই জিনিসটাকে আমি সামেশন আকারে লিখতে পারি না? সামেশন আকারে লিখতে পারি কিনা, যে আই ইজ ইকুয়াল টু 1 হয়, এন পর্যন্ত চলবে, কি সেটা হলো ইউ আই, ইউ আই স্কোয়ার আকারে চলবে। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? অথবা এটাকে আরেক ভাবে লেখা যায়, যে সামেশন আই ইজ ইকুয়াল টু 1, এন পর্যন্ত গেছে, কি এটাকে আমি ইউ আই লিখে মডুলাস দিয়ে স্কোয়ার করতে পারি। কোনো সমস্যা আছে? কোনো এটা মডুলাস মানে মান, মান বোঝাচ্ছে। তো ইউ আইটা তো এটা একটা কি স্কেলার মানে হবে, দুইটা ভেক্টরের মানে গুণ করে যোগ করলে কি হয়, স্কেলার মানটা স্কেলার মান হয়, সেটা আমি স্কোয়ার করে মডুলাস দেওয়া না দেওয়া একই কথা। তো সুতরাং সমস্যা নাই, আমি এটা দিয়ে দিলাম। এবং এবং আর একটা কি, তাহলে সেম ভাবে আমি কি ভিটাকে করতে পারি, ভি এর দৈর্ঘ্য তো নির্ণয় করতে পারি স্কোয়ার দিয়ে। এটার মানটা কেমন আসবে? এটার মানটা আসবে আই ইজ ইকুয়াল টু 1 থেকে এটাও এন পর্যন্ত, তাহলে ভি আই স্কোয়ার, এটাকে আর ভাবে লেখা যায় আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত
ভি আই ডে স্কোয়ার। আমার কথা কি ক্লিয়ার? এই জিনিসটা আমি কোথায় বসাবো? এই জিনিসটা এখন 3 নাম্বারে বসাবো। এই 3 নাম্বারে এটা বসাবো। দেখো বসালে কি হবে, তাহলে 3 থেকে পাই, 3 থেকে পাই, তাহলে 3-এ কি ছিল যে ইন্টু টু ইন্টু টু ইন্টু কি ছিল দেখো দেখি, ইউআই ভিআই, উপরে ইউআই আছে ভিআই আছে, তাহলে আমি কি করব, তার মানটা বসে দেব। সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1, আই ইজ ইকুয়াল 1 থেকে এন পর্যন্ত। আচ্ছা, এই যে ইউ এর ক্ষেত্রে আসছে, ভি এর ক্ষেত্রেও আসছে, তাহলে দুটা মিলে আমি একটা লিখতে পারি, কারণ আমার লিমিট, এটা লিমিট বোঝাচ্ছে, অন্য কিছু না, লিমিট বোঝাচ্ছে। তার মানে কি, এখানে আমি এন থেকে আই থেকে শুরু করলাম, এন পর্যন্ত গেল, তাহলে এখানে আমি ইউআই সুন্দর করে লিখতে পারবো, ইউআই সুন্দর করে আমি লিখতে পারবো, প্লাস ভিআই আমি সুন্দর করে লিখতে পারবো। এখানে একটা জিনিস তোমাকে আমি দেখাই, দেখো এখানে ইউআই ভিআই দেওয়া আছে, ইউআই ভিআই এবং ইউ মডুলাস ভি মডুলাস। আমরা কিন্তু এগুলার মান বের করে এগুলা বসাইনি, কিন্তু আমি ইউআই ভিআই আমি শুধুমাত্র বসাইছি, আমি ইউআই ভিআইটা বসাইলাম, ডিভাইডেড, নিচে কি আছে, মান আছে। আচ্ছা আমি আসতেছি, দাঁড়াও, আমি এই যে ইউ ডাবল মডুলাস ভি ডাবল মডুলাস, এই দুটো আমি ঠিক রাখলাম, আমি সমানের এদিকে যা আছে সব ঠিক রাখলাম, শুধুমাত্র আমি লিমিটটা দিয়ে নিচ্ছি, শুধুমাত্র কি করেছি, আমি লিমিটটা দিয়ে নিচ্ছি। এবার দেখো ইউ মডুলাসের স্কোয়ার করে আমি কত পাইছি, সেটা আমি এখন বসাবো, লেস দ্যান ইকুয়াল। তাহলে আমার এই যে ইউ মডুলাসের জন্য আমার কি ছিল, ইউ মডুলাসের জন্য আমি সামেশন আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত গেছে এবং ইউআই এর পর স্কোয়ার, এটা আমি করতে পারি, কারণ কি আমরা এটা পেয়েছি, এখানেই তো পাইলাম। তারপর দেখো নিচে কি আছে, নিচে তোমাদের ইউ, এটা হলো কি, ইউ ডাবল মডুলাস, এটা আছে স্কোয়ার আছে, তাহলে আমি এটা কি করতে পারি, দেখো দেখি ভাইয়া, এটা মানেটা কি। আচ্ছা আমি হলো এটাকে একটু কিছু না লিখে এটা ঠিকভাবেই রাখি, সমস্যা নাই, আমি ওটাই রাখি, ঠিক আছে, ইউ স্কোয়ার আমি ওটাই রাখলাম, প্লাস এটার জন্য আমি কি করতে পারি, তাহলে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে এন, এখানে আমি কি করতে পারবো, ভিআই ভিআই করতে পারবো, আর নিচে কি আছে, নিচে ডাবল মডুলাস ভি, এটা আছে, তাই না? তাহলে আমরা এই জিনিসটা শুধুমাত্র মানটা বসে দিছি, লিমিটটা শুধুমাত্র আমরা বসাইছি, ঠিক আছে। এখন একটু সিলেক্ট করে আমি একটু ছোট করে নেই, তো আসলে বুঝতে পারতেছো, তাহলে আমরা এটা একটু ছোট করে নেই, তাহলে এখানে আমাদের হবে আর কি জায়গাটা, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমি কিছুই করি নাই, জাস্ট 3 নাম্বারে লিমিট গুলা জাস্ট বসে নিছি, তোমাদের আরেকটু দেখাই, লিমিট গুলা জাস্ট বসে নিছি। এখন দেখো এই যে এন, কারণ উভয় পক্ষে যদি আমি লিমিট নেই, দেখো এইদিকে আমি লিমিট নিচ্ছি বিধায় এদিকেও লিমিট আমাকে নেওয়া লাগছে, কারণ কি উভয় পক্ষ থেকে তুমি যদি লিমিট গুলা কমন না নিলে উভয় পক্ষ থেকে কাটা যাবে, এই জন্য মোটামুটি লিমিটটা নেওয়া হয়েছে। তাহলে এখন দেখো এই যে এই লিমিটটা, এটার জন্য আমি একটু কালিটা চেঞ্জ করে নিচ্ছি, এটার জন্য তুমি কি লিখতে পারো, এটার জন্য তুমি এটা লিখতে পারো, তাই না? এটার জন্য তুমি কি লিখতে পারো, তুমি এটা লিখতে পারো, তাই কিনা? তুমি এখন বা দিয়ে সেটাই করো, যে সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে এন পর্যন্ত, আই থেকে শুরু করে এন পর্যন্ত, আর এইটা দুইটা মিলে কি আমি এক জায়গায় করে দিতে পারি না? দুইটা জিনিস তো একই জিনিস, তাহলে ইউ আই ভি আই আমি কি করে দিতে পারবো না, করে দিলাম, ডিভাইডেড ইউ মডুলাস ডাবল মডুলাস, এদিকে ভি ডাবল মডুলাস আমি করে দিলাম, যা আছে তা ঠিক রাখলাম। তাহলে এটার বদলে আমি কি লিখতে পারবো, এটার বদলে আমি লিখতে পারবো যে ইউ ডাবল মডুলাস স্কোয়ার ডিভাইডেড স্কোয়ার, প্লাস এটা পরিবর্তে আমি কি লিখতে পারবো উপরে, এখানে ভি ডাবল মডুলাস স্কোয়ার ডিভাইডেড ভি ডাবল মডুলাস স্কোয়ার। তাহলে দেখো এখানে এই যে এটা কাটা চলে যাবে, কি এটা কাটা চলে যাবে না, এটা কাটা চলে গেল, 1 থাকবে, এখানে এখানে কাটা গেলে থাকবে কি 1, আর 1 যোগ করলে কত হবে, 2 হবে। তাহলে আমি বা 2 সামেশন, এটা উপরে কি আছে, উপরে আমার সামেশন এন পর্যন্ত আই থেকে শুরু করে
ইউআই ভিআই ডিভাইডেড ইউ মডুলাস ভি মডুলাস। এইদিকে আমি 1+1 মানে কত, 2 পাচ্ছি, আমি 2টা একবারে লিখে দিচ্ছি, 2টা আমি একবারে লিখে দিলাম। উভয় পাশে থেকে 2টা কাটা চলে যাবে, থাকবে কি এদিকে। আমি এটাকে আর একটু ছোট করে নেই, আমার যেহেতু জায়গা নাই এদিকে, আর এখানে একটু ছোট করে নেই, আমি এখানে আর একটু ছোট করে নিলে আমার হয়ে যাবে। তাহলে আমি উভয় পাশে থেকে যদি আমার দুই দিক কাটা চলে থাকবে কি, এদিকে 1 থাকবে, তাহলে আমি এটা লিখতে পারবো সামেশন অফ i ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ইউআই ভিআই লেস দ্যান ইকুয়াল, কি পাচ্ছি আমি, লেস দ্যান ইকুয়াল ইউ ডাবল মডুলাস, মানে এই জিনিসটা এদিকে যা গুণ হবে, ওনার সাথে গুণ হলে কি ওটাই হবে, ঠিক আছে, ভি ডাবল মডুলাস। এটা আমরা পাচ্ছি, পাচ্ছি কি না। তাহলে এখন তুমি এখান থেকে কি লিখতে পারো, তুমি এখান থেকে লিখতে, এটা আই মানে কি, আই এর মান 1 থেকে n সংখ্যক পর্যন্ত যাবে। তুমি এখানে কি পাইছিলে ভাইয়া, তুমি এখানে দেখো, ওই যে এখানে তুমি যদি মানটা বসাও 1 নাম্বারে, দেখো এটা 1 নাম্বার মান বসালে তোমার কি আসতেছে, তাহলে আমি পাই, তাহলে অতএব, অতএব আমি প্রমাণিত করব এখন কি, এখন আমি যদি ডিরেক্ট লিখে দিই আমার কোনো সমস্যা নাই। তাহলে অতএব ইউ ডট ভি, ইউ ডট ভি লেস দ্যান ইকুয়াল ইউ মডুলাস ভি মডুলাস, মানে ডাবল মডুলাস করে। এটাই হলো আমার প্রমাণিত, প্রমাণিত এটাই হলো আমার কি, কোশির সূত্র বা কোশির উপপাদ্য। তোমরা অবশ্যই ডেফিনেশনটা মনে রাখবা এবং নামটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের একটা উপপাদ্য গেল। আর একটা উপপাদ্য দেখবো, এটাও একটা ইম্পর্টেন্ট উপপাদ্য। এটা তোমাদের, এটা হলো 24 সালে আসছিল, এটা হলো 24 সালে আসছিল। যারা 25-এ পরীক্ষা দিবা তাদের এটা ইম্পর্টেন্ট না, তাদের এটা আসবে না। আর যারা 26-এ পরীক্ষা দেবা তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট 26-এর জন্য, ঠিক আছে। তাহলে আমি এখন দেখি নেক্সট কি আছে। নেক্সট আছে তোমাদের 12 নম্বর উপপাদ্য, তোমাদের বইয়ের 12 নম্বর উপপাদ্য। এটার একটা নাম আছে, এটার নাম হলো মিন ওয়াস্কির, মিন ওয়াস্কির উপপাদ্য, ওয়াস্কির অসমতা, অথবা, অথবা এটাকে ত্রিভুজের অসমতা বলা হয়, ত্রিভুজের অসমতাও বলা হয়। তোমরা যেটাই মনে রাখো না কেন, তোমাদের প্রশ্নে ডিরেক্ট এরকম নাম দিয়েও আসতে পারে, এই ডেফিনেশন দিয়েও আসতে পারে। ডেফিনেশনটা কেমন, ওই আগের মতোই, আগের মতোই, ওখানে জাস্ট ছিল কি, ইউ প্লাস ভি কে করলে তুমি আলাদা আলাদা মডুলাস করতে পারো। এগুলো আমরা কমপ্লেক্স, সরি, তোমাদের যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স আছে ওই বই, এগুলো আমরা প্রমাণ করেছিলাম, এগুলো আমরা প্রমাণ করেছি, ডি বয়মার্স উপপাদ্য, আর আরো এই 5-এর এ 5-এর বি, এই দুটো অধ্যায় আমরা এগুলা কি প্রমাণ করেছিলাম। তোমরা যারা করো না এগুলা ক্লাস, অবশ্যই ইউটিউবে পাবা, এবং আমাদের পেইড ব্যাচ অবশ্যই সেখান থেকে ওই গ্রুপ থেকে তোমরা ক্লাসগুলো করে আসবা, ঠিক আছে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, এই ক্লাসটা ইউটিউবে ফ্রি থাকবে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই তোমরা 0132960865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস তোমরা পেয়ে যাবা। আর তোমরা ভাইয়া তো যদি বেসিক থেকে শিখতে চাও, বেসিক থেকে যদি শিখতে চাও তোমরা, অবশ্যই আমাদের ছাড়া কোনো বিকল্প নাই। আমাদের কাছে একমাত্র বেসিক থেকে যাবতীয় কিছু, তোমাদের বইয়ের যাবতীয় কিছু ছোট ছোট জিনিসগুলো ধরে দেওয়া হয় এবং সব পড়ানো হয়। ওই যে এই সালে আসবে এটা বেছে বেছে পড়াবো, ওই সালে আসবে বেছে বেছে পড়াবো, এটা না। যেটা তোমাকে দেওয়া লাগবে আমি তোমাকে সেটাই দিব, এবং তোমরা জানো ভবিষ্যতে কাজে লাগাইতে পারো। প্রথম বর্ষ থেকে তোমরা যদি গ্যাপ ম্যানেজ মেরে যাও শুধুমাত্র পাস করার জন্য, ওই চ্যাপ্টার গুলা শুধুমাত্র যদি পড়ো, টপিক গুলা পড়ো, তাহলে কিন্তু থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যায় আচ্ছা মতো তো ধরা খাই যাবা, মানে যেটা কল্পনা করতে পারো না। তো ঠিক আছে, আমরা এটার নাম কি, মিন স্কয়ার অসমতা বা ত্রিভুজের অসমতা, এটা আমরা প্রমাণ করব। তাহলে ওটাই ভাইয়া, তোমরা যদি বেসিক থেকে শিখতে চাও অবশ্যই আমাদের পেইড কোর্সে ভর্তি হবা। আমাদের অফার চলতেছে, অফার প্রাইজে তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে। অবশ্যই অবশ্যই নক দিবা। তাহলে আমি এটা প্রমাণ শুরু করে দেই। প্রমাণ, প্রমাণ আগের মতো সহজ নিয়মে প্রমাণ করবো। আগের আগের উপপাদ্যটা কি কঠিন ছিল, খুবই সহজ ছিল, সেইভাবে সহজ নিয়মে আমরা প্রমাণটা শুরু করব। তাহলে সেম ভাবে আমরা আগেরটাতে যেমন ইউ ভি জিরো ধরেছিলাম, এখানে আমি কি ধরবো, ইউ প্লাস ভি দুটা ভেক্টর ইজ ইকুয়াল টু জিরো ধরে নেবো। জিরোর জন্য আগে একটা প্রমাণ করে নেই। তাহলে যদি হয়, তবে তাহলে কি আমরা বলতে পারবো না যে দুটা যোগফল যদি জিরো হয়, ইউ প্লাস ভি
এই যে এই দুটা যোগ করে যদি জিরো হয় তাহলে এটা যে মানটা বের হবে, এর যে মানটা বের হবে মানে নর্মটা বা দৈর্ঘ্যটা যোগফলের, তাহলে সেটা হয় হয় সমান হবে, না হয় কি হবে, না হয় ইউ প্লাস ভিটা মানে এটার থেকে ছোট হবে আর কি, ডাবল, এটা ডাবল। তাহলে এটা আমাকে বলতে পারবো না, এটা কি বলতে পারবো কিনা? কারণ এটা যদি জিরো হয় তাহলে এর দৈর্ঘ্যটা যোগ করে যোগফল যদি জিরো তাহলে এর দৈর্ঘ্য কত, জিরো। তাহলে জিরো, এখন এইদিকে যোগফলটা জিরো হতে পারে, আবার এটা বড় হতে পারে, কিন্তু কখনোই কি হবে, এই দুটো আলাদা আলাদা করে মডুলাস করে তুমি যোগ করলে ওটা কখনো এটা কি ছোট হবে না এর থেকে, এটা যেন মনে থাকে। এটা হলো অসমতাটি সত্য এর জন্য, এর জন্য কি অসমতাটা সত্য। এইবার আমরা আসি এন সংখ্যকের জন্য আমরা প্রমাণ করব। কার জন্য? এন সংখ্যক। তাহলে ধরি ধরি ইউ ইজ ইকুয়াল টু কি ধরবো, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দেই, ইউ ইজ ইকুয়াল টু ইউ ওয়ান, ইউ টু, ইউ থ্রি, ইউ এন। আর ভি ইজ ইকুয়াল টু আমরা কি ধরবো, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি এন। যেখানে কি, যেখানে ইউ প্লাস ভি ইজ নট ইকুয়াল জিরো। কারণ এটা যদি জিরো তাহলে আগেরটাই হয়ে গেল, তাই জন্য জিরো হওয়া যাবে না। আমার কথা কি ক্লিয়ার? তাহলে এখন যদি আমি ইউ প্লাস ভি করে নেই তাহলে কেমন দেখাই, তাহলে আসবে এরকম যে ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, তাহলে কমা ইউ টু প্লাস ভি টু, কমা, তাহলে এভাবে চলতে থাকবে কত দূর পর্যন্ত, ইউএন প্লাস ভিএন পর্যন্ত চলতে থাকবে। এটা তো তোমরা জানোই, কারণ ইউএন পর্যন্ত গেছে ভিএন এন পর্যন্ত যাবে আর কি। তাহলে এখন যদি আমি এটার মডুলাস বের করতে চাই, তাহলে আমি যদি এর মডুলাস বের করতে চাই, মানে নর্ম আর কি, নর্ম যদি বের করতে চাই তাহলে অবশ্যই তোমরা জানো এই যে আগের উপপাদ্যটা আমি দেখাইলাম যে কিভাবে আসে, যদি বর্গ করো তাহলে অবশ্যই রুটটা কেটে যাবে, থাকবে কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান, তাহলে এটার উপর স্কোয়ার থাকবে, এটার উপর স্কোয়ার থাকবে, ইউ টু প্লাস ভি টু এটার উপর স্কোয়ার থাকবে, থাকবে তো তাই না, ডট প্লাস ইউএন প্লাস ভি এটার উপর স্কোয়ার থাকবে, থাকবে কি না, অবশ্যই থাকবে। তাহলে বললাম তো গণিতবিদ্যা একটু কিপটা হয়, তাহলে এটাকে তুমি শর্টকাটে কি লিখতে পারবা, তাহলে আই ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এটা এন পর্যন্ত যাবে, তাহলে আমি এটা কি ইউ আই প্লাস ভি আই করতে পারবো, এবং স্কোয়ার করতে পারবো, পারবো কি না? এখন এইটাকে তুমি যদি মন চাই যে আমি একটু মডুলাস দিয়ে সুন্দর করব, তাহলে তুমি মডুলাস দিতে পারো, মানে এখানে তো কিছু নাই, মডুলাস দিয়ে স্কোয়ার করলে একই কথা, কাটাকাটি চলে যাবে, তো বিষয়টা একই। তাহলে আই ইজ ইকুয়াল টু তুমি অন করতে পারো, এন পর্যন্ত যাবে, তাহলে তুমি সুন্দর করে একটু মডুলাস দাও, প্রমাণ আমাকে করতে হবে, তো এই জন্য আমি মডুলাসটা দিচ্ছি। যেহেতু মান চেঞ্জ হচ্ছে না তাহলে আমি কিন্তু দিতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এইটা, এখন ভাইয়া, এখন কথা হলো এখানে কয়টা আছে, ইউ প্লাস ভিআই, ইউ প্লাস ভিআই দুইটা আছে না, তাহলে আচ্ছা দুইটা আছে, কিন্তু আমার প্রমাণে কি চাইছে, আমার প্রমাণে চাইছে ইউ আলাদা আলাদা। আচ্ছা হোক, এটা দুইটা আছে আমি এখন আলাদা করে লিখতে পারবো, তাহলে আমি এখন অতএব লিখতে পারি যে ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি হোল স্কোয়ার হোল স্কোয়ার। এখন দেখো আমার কি আছে, সরি সরি, হ্যাঁ, সামেশন অফ আই ইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন পর্যন্ত গেছে, তাহলে এটাকে আমি কি করতে পারবো, দুইটা আছে যেহেতু, তাহলে আমি কয়টা করতে পারবো, ইউ আই প্লাস ভি আই একটা করলাম, আরেকটা করতে পারবো ইউ আই প্লাস ভি আই, কারণ কি স্কোয়ার আছে, দুইটা করতে পারি, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নাই। তাহলে ভাইয়া এখন দেখো তুমি যখন এই যে মডুলাসটাকে তুমি যখন আচ্ছা এটা হলো মনে করো মডুলাসটা আছে, তাহলে মডুলাস উপর স্কোয়ার আছে মানে কি দুইটা, এই দুইটা আমি ব্র্যাকেটের মধ্যে তো থাকতেই হবে তাই না। তাহলে এখন এই দুটাকে তুমি যখন আলাদা করে দিবা, তুমি যখন এই দুটাকে আলাদা করে দিবা তখন তোমার একটা কি আসে, তুমি তোমার তখন কি আসে, ওই যে আগের ভিডিওতে বললাম বা আগের সরি আগের উপপাদ্যটাতে প্রমাণ করলাম, তো এরকম যদি হয় তখন তুমি এটাকে লিখতে পারো যে ইউ প্লাস ভি হোল স্কোয়ার, একটা লেস দ্যান ইকুয়াল চলে আসবে, তখন তুমি আলাদা করে দিতে পারো। আলাদা করে দিলে কেমন হবে, আলাদা করে দিলে এখানে আমার লিমিটটা তো থাকবেই এন
আই ইজ ইকুয়াল টু 1 এটা থাকলো। আমি এখন আলাদা করে লিখতে পারবো ইউআই প্লাস ভিআই, এটা আমি লিখতে পারবো প্লাস, আলাদা কাক করে দেব, আলাদা আমি এই দিয়ে এটাকে করে দেব, একটাকে করবো আর কি। আচ্ছা আমি এখানে ব্র্যাকেটটা দেখো, আমি এই যে ব্র্যাকেটটা এই যে, সরি আচ্ছা হোক ব্র্যাকেট দিছি, সমস্যা নেই। তাহলে এটাকে আলাদা করলে আমি কি পাচ্ছি দেখো, ইউআই মডুলাস প্লাস ভিআই মডুলাস, আমি আলাদা করে দিলাম। আচ্ছা দুইটা করে না, একটা করছি আমি, শুধুমাত্র এইটা করছি আলাদা, শুধুমাত্র এইটাকে আলাদা করে দিচ্ছি, কোনো সমস্যা তো নাই। তাহলে এই লাইন থেকে যখন আমি আলাদা করে দিলাম মডুলাসটাকে, আগের আগের উপপাদ্যটাতে বলেছিলাম কেন কেন করতে হয়, তখন একটা লেস দ্যান ইকুয়াল চলে আসে, তো লেস দ্যান ইকুয়াল আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, বা এখান থেকে আমি লিখতে পারবো কেমন, বা ইউ প্লাস ভি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল, এখানে দেখো এই পুরাটা এটার সাথে গুণ হবে, পুরাটা এটার সাথে গুণ হবে, হবে কিনা, কোন অবস্থা আছে। তাহলে আমি একটু লিমিটটা দেই, আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত, তাহলে ইউআই প্লাস ভিআই, এটা কার সাথে গুণ থাকবে, ইউআই এর সাথে, প্লাস প্লাস সেম জিনিসটা আবার এখানে ঘটবে, আই ইজ ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত ইউআই প্লাস ভিআই ভি মডুলাস আই, এটা ঘটবে কিনা। তাহলে এটাকে আমি এখন 1 নাম্বার দিয়ে রেখে দেবো, 1 নাম্বার দিয়ে রেখে দিলাম। তাহলে এখন আমাকে মানগুলা বের করে নিয়ে আসতে হবে, মানগুলা বের করে নিয়ে আসলে কি আমরা এখানে বসালে কাজ শেষ। তাহলে আমরা কি পাই, আর বের করব না, আমরা জাস্ট লিখবো যে কোশি সোহার্জের অসমতা থেকে পাই, অসমতা থেকে পাই। আমরা তো আগে বের করেছি, তাহলে এখানে আর খাটাখাটি করা লাগবে না, থেকে পাই তোমরা বলে দেবা। তো কি পাই, যে সামেশন এন আই ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু করে, যে তুমি ইউআই প্লাস ভিআই, এটা ইজ ইকুয়াল টু তুমি ইনটু তুমি লিখতে পারো, এটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো যে এটা ইউআই প্লাস ভিআই ডাবল মডুলাস প্লাস, সরি হ্যাঁ আচ্ছা প্লাস না মনে হয়েছে, প্লাস না গুণ থাকবে, এটা কি আছে ইউ আছে না, তাহলে ইউ অফ আই মডুলাস, এটা আমরা লিখতে পারি। কারণ তোমাকে আমি দেখে আসি, দেখো কোশি সমতা থেকে কি পাইছিলাম, যে ওই যে সামেশন অফ ইউআই, এই দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাইছো আমার কথা, এই যে দেখো এখানে আমরা যেটা পাইছি এই জিনিসটাই আমরা ওখানে লিখে দিব, এটা আমরা লিখলাম, ইউআই ভিআই দুটা গুণ অবস্থা থাকলে দুটো আলাদা আলাদা করা যায়। তাহলে এখানে দেখো ব্যাপারটা, এখানে আমরা এই যে এই এটা এটা একটা জিনিস, এটা একটা জিনিস, এই জন্য দুটো আলাদা করে দিয়েছি। কোনো সমস্যা আছে, কোনো সমস্যা থাকার কথা না। তাহলে আমরা এটা কোশি সোয়ার্জ অসমতা থেকে পাই। তাহলে এখন আমি আহ এখানে আমি কাজটা করতে পারবো না, দেখো দেখি সেম ভাবে ভি এর জন্য আমি কাজটা করতে পারবো কিনা, আমি একটু ছোট করে নেই। তাহলে আমি ইউ এর জন্য যেহেতু করতে পারলাম, তাহলে ভি এর জন্য করতে পারবো। তাহলে এবং 1 থেকে, তাহলে এটার জন্য আমি করতে পারবো কেমন, এটা আমি করতে পারবো, দেখছো, দেখো। তাহলে এখন এই দুটা মান আমি 1 নাম্বারে বসালে তো আমার কাজ ক্লিয়ার, দুটা মান যদি আমি 1 নাম্বার বসাই তাহলে আমার কাজ ক্লিয়ার। তাহলে 1 থেকে পাই, তাহলে 1-এর মধ্যে আমি মানগুলো বসাই, দেখো মানগুলো আমি যদি 1-এর মধ্যে বসাই তাহলে কি হবে, এই যে পাইছি, এটা বসালাম লেস দ্যান ইকুয়াল, এই যে এখানকার, এই যে এখানকার মানটা আমি এখানে পাইছি, তাহলে এই মানটা কত আসছে আমার, আসছে আমার ইউআই প্লাস ভিআই। আচ্ছা ইউআই ভিআই আই গুলো আমি উঠাই দিচ্ছি, যেহেতু আমি লিমিট তুলে দিছি, তাহলে আমি ইউআই ভিআই দেওয়ার দরকার নাই, তাহলে ইউআই ভিআই আমরা দিব না, লিমিট তুলে দিয়েছি যেহেতু। তাহলে ইউ প্লাস ভি ডাবল মডুলাস, ইউ প্লাস ভি কি আসছে আমার, ডাবল মডুলাস আসছে না, ইউ প্লাস ভি ডাবল মডুলাস ইন্টু কি ইউ ডাবল মডুলাস প্লাস, এটার মান কত, এটার মান হলো ইউ প্লাস ভি ডাবল মডুলাস প্লাস ভি হলো ডাবল মডুলাস। এখন দুইটা থেকে আমি কি কমন নিতে পারি, ইউ প্লাস ভি ডাবল মডুলাস আমি কমন নিতে পারি, অথবা ইউ প্লাস ভি ডাবল মডুলাস আমি কমন নিতে পারি, তাহলে তখন থাকবে কি ইউ প্লাস ভি থাকবে,
ইউ প্লাস ভি থাকবে না, দেখো দেখি, বা ইউ প্লাস ভি ডাবল মডুলাস হোল স্কয়ার লেস দেন, তাহলে এখান থেকে আমি ইউ প্লাস ভি ডাবল মডুলাস আমি কমন নিলাম আর কি। এদিকে থাকতেছে কি, এদিকে থাকতেছে ইউ ডাবল মডুলাস প্লাস ভি ডাবল মডুলাস, কি থাকতেছে, ভি ডাবল মডুলাস, এটা থাকতেছে, দেখতে পাইছো, দেখতে কি পাইছো তোমরা, তাহলে থাকতেছে। তাহলে এখন আমি যদি এখান থেকে যখন দুইটাকে আমি এক জায়গায় লিখবো, দুইটাকে যখন আমি এক জায়গায় লিখবো, তখন কি হবে দেখো দেখি, এই যে এই জিনিসটাকে আমি কি করব, এক জায়গায় লিখবো, ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি, আর এখানে আছে কি, ইউ প্লাস ভি। এখানে দেখো, এখানে ব্যাপারটা হলো প্লাস ভি দিয়ে বাহিরে মডুলাস, আর এখানে একটা একটা করে মডুলাস। তাহলে আমি যখন এখান থেকে একটা জিনিস কাটতে পারবো কিনা দেখো দেখি, আমি একটু কারিটা চেঞ্জ করে নেই, এখানে আছে কয়টা, একটা, এখানে আছে কয়টা, দুইটা, ইউ প্লাস বি, তাহলে এখান থেকে একটা একটা কাটা যাবে, যাবে কিনা, তখন আমি থাকবে কি, ইউ প্লাস বি একটা থাকবে, এদিকে আলাদা আলাদা থাকলো, তাহলে অতএব আমি লিখতে পারতেছি যে ইউ প্লাস ভি ডাবল মডুলাস লেস দেন ইকুয়াল ইউ মডুলাস প্লাস ভি মডুলাস ডাবল করে আসছে, এই যে প্রমাণিত। আমার কথা কি ক্লিয়ার, আমরা কি সহজে বুঝতে পারছি, এত ইজিলি ভাবে ভাইয়া তুমি মানে খুব কম সংখ্যক জায়গায় পাবা। আমার কথা তোমাকে বোঝা নিয়ে কথা, তুমি যদি এখনো না বোঝো, অবশ্যই অবশ্যই তুমি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, 01329668654, তোমাকে আমি বুঝে দিব, কোনো সমস্যা নেই, লাইভে নিয়ে আসলে তোমাকে আমি বুঝে দিব। তবে তোমাকে বুঝতে হবে, তুমি না বুঝে যদি মুখস্থ করো এগুলা প্রশ্ন, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি আস্তে ধরা খেয়ে যাবা, তখন তো বলবা যে গণিত কঠিন, গণিত সহজ না, হ্যান ত্যান বিভিন্ন কিছু বলবা। তো গণিত কঠিন না, সহজ, তুমি যদি একটু মনোযোগ সহকারে পড়ো, ঠিক আছে। তাহলে আমাদের উপপাদ্য কিন্তু দুইটা শেষ হলো। এবার আমরা দেখি নেক্সট কি আসে। নেক্সট আছে তোমাদের উপপাদ্য 16, এটা খুবই একটা ছোট উপপাদ্য, এটা তোমাদের দেখো পিথাগোরাসের মতো কাজ করবে, এটা এটা তোমাদের পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের মতো কাজ করবে। আমরা জাস্ট 2-4 লাইন আমরা উপপাদ্যটা প্রমাণ করে ফেলবো। এটা তোমাদের 24 সালে আসছিল, যারা 25 সালে দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট না, যারা 26 সালে দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে। 24 সালের জন্য, এটা 24 সালে আসছিল, 25 সালের জন্য ইম্পর্টেন্ট না, যারা 25 সালে দিবা তাদের ইম্পর্টেন্ট না, যারা 26 সালে দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে 26 এক্সাম আর কি, প্রথম বর্ষ। তাহলে আমি এখন শুরু করি, তাহলে ধরি প্রমাণ, তাহলে প্রমাণ ধরি ভাইয়া, তাহলে ধরে নিতে হবে অবশ্যই, ধরি কি ধরবো, ধরি ইউ আর ভি দুইটি লম্ব ভেক্টর, এখানে বলে দিছে যে ইউ আর ভি কি, দুইটি লম্ব ভেক্টর। তাহলে ধরি আর টু দি পাওয়ার এন এর মধ্যে আছে কি, আর টু দি পাওয়ার এন এর মধ্যে থাকবে কি, ইউ, ইউ একটা ভেক্টর ও ভি একটা ভেক্টর, দুটি লম্ব ভেক্টর হবে, কি হবে, লম্ব ভেক্টর, লম্ব, দুটি লম্ব ভেক্টর, এটা তুমি ধরে নাও, তোমাকে বলেই দিছে, এটা তোমাকে বলে নিছে। এখন আরেকটা কাজ হলো, সুতরাং সুতরাং তুমি আরেকটা কাজ করতে পারো, তাহলে লম্ব ভেক্টরের, গতকালকে পড়াইছি লম্ব ভেক্টর মানে কি, দুইটা ভেক্টর ডট গুণ শূন্য হবে, দুইটা ভেক্টর ডট গুণ কি হবে, শূন্য হবে, গতকালকে পড়াইছি। অথবা তুমি যদি ভি ডট ইউ করো, একই জিনিস, ডট গুণনের ক্ষেত্রে আগে হোক পরে হোক কোনো পরিবর্তন নাই। তাহলে তুমি এটা যেহেতু তাদের ডট গুণ শূন্য, তাহলে এখন তুমি এটা কাজ করতে পারো না, যে ইউ প্লাস ভি, এটা কি হবে, এরকম না, ইউ প্লাস ভি ইন্টু ইউ প্লাস ভি, এরকম না, যদি তোমার ইউ এর মান বের করতে হতে হতে পারে, তাহলে রুট ওভার ইউ স্কোয়ার, মানে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার কেমন করতা, যেহেতু উভয় পাখি স্কোয়ার, তার মানে রুটটা কাটা চলে যাবে আগেই, তাহলে এটা রুট থাকবে না, এটা উপরে স্কোয়ার হচ্ছে, তাহলে এটার জন্য স্কোয়ার জন্য রুট চলে গেছে। আর ইউ ওয়ান স্কোয়ার মানে কি, এটা হলো ইউ এর পর ইউ ডাবল, দুইটা গুণ অবস্থা আছে, সেম ভাবে ইউ প্লাস ভি থাকার কারণে ইউ প্লাস ভি দুইটা। ক্লিয়ার, এটা ক্লিয়ার হয়েছো, অবশ্যই। তাহলে এখন তুমি এখান থেকে লিখতে পারো না, যে ইউ ডট ইউ, ইউ ডট ইউ প্লাস ইউ ডট ভি, ইউ ডট ভি প্লাস ভি ডট ইউ প্লাস ভি ডট ভি, এটা কি লিখতে পারো, এটা কি লেখা যায়। তাহলে এখানে দুইটা গুণ থাকলে তোমরা কি জানো, যে ইউ দিয়ে এর মান তো অবশ্যই মান তুমি পাবা, এটা যেহেতু এগুলা কি, এগুলা কিন্তু অবশ্যই ভেক্টর সবগুলা, এগুলা কিন্তু সবগুলা ভেক্টর, এগুলা সবগুলা ভেক্টর, ক্লিয়ার।
আচ্ছা, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, স্কোয়ার পাচ্ছ। এখানে কি, এটা এটা ইউ ডট ভি মানে কত, ইউ ডট ভি মানে এই যে ইউ ডট ভি মানে জিরো, ভি ডট ইউ মানে জিরো, তাহলে জিরো প্লাস জিরো, এটা কি ভি মডুলাস, তারপর কি স্কোয়ার। এখন তুমি এখান থেকে লিখতে পারতেছো না এটা, যে ইউ মডুলাসের পর স্কোয়ার প্লাস ভি মডুলাসের পর স্কোয়ার, এটা কি পারতেছো তুমি বলা? তাহলে ইউ প্লাস ভি, এইটা আগের উপপাদ্যটাতে আমরা প্রমাণ করেছিলাম কি দেখো, তুমি আগের উপপাদ্যটা প্রমাণ করেছিলাম আমরা, যে ইউ প্লাস ভি মানে স্কোয়ার যদি না থাকে তখন কিন্তু এটা সমান চিহ্ন হবে না, লেস দ্যান ইকুয়াল হবে। আর এখানে যেহেতু স্কোয়ার আছে এই জন্য সমান হয়, আলাদা আলাদা করে স্কোয়ার হয়ে গেছে। দেখো উপপাদ্য দুটা কিন্তু মানে সিমিলার আর কি, কিছু মিল আছে। তাহলে এটা আমার প্রমাণিত, শেষ। দেখো 3-4 লাইনে শেষ, প্রমাণিত। ওকে, তাহলে আর একটা উপপাদ্য আমরা প্রমাণ করবো, সেটা 17 নম্বর উপপাদ্য। দেখো 17 নম্বর উপপাদ্যটা কি আছে, এটা সেম, এটা ইউ প্লাস বি হোল স্কয়ার প্লাস ইউ মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই সহজ আর কি। এটা তোমাদের 20 সালে দেখো আসছিল, 23 সালেও আসছিল। তার মানে যারা 25-এ এক্সাম দিবা এইবার, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এটা বলছে যে ইহার জ্যামিতিক ব্যাখ্যা দাও। তাহলে আমি আগে প্রথমে এটা প্রমাণ করব, তারপর এটা জ্যামিতিক ব্যাখ্যা দিব। তাহলে 25-এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, 25-এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, 23-এ আসছিল। ওকে, মানে এইবার যারা 24-25 সেশন যারা আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমি এটা এখন প্রমাণ করি। তাহলে ধরি ধরি যে কোনো দুটি ভেক্টর বলছে এখানে ইউ আর ভি যে কোনো দুটি ভেক্টর হবে, নির্দিষ্ট করে বলে দিছে যে কোনো দুটি ভেক্টর ইউ আর ভি, দুটি দুটি ভেক্টর ইউ কমা ভি আর টু দি পাওয়ার এন, মানে এন সংখ্যক আর কি, আমি এন এর জন্য প্রমাণ করবো। এখানে আমার এন সংখ্যক বলে দিছে, দেখছো প্রশ্নই বলছে। তাহলে আমি এন এর জন্য ধরবো। তাহলে এখন আমি যদি ইউ প্লাস ভি করি, ইউ প্লাস ভি করি এবং তারপর যদি আমি স্কোয়ার করি, এগুলা এগুলা আমি প্রমাণ করলাম, এগুলো আমরা জানি। ইট ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ইট ইজ ইকুয়াল টু আমরা জানি এরকম, যে ইউ প্লাস ভি ইন্টু ইউ প্লাস ভি, এটা আমরা জানি। তাহলে এখান থেকে তুমি কি পাও, এখান থেকে ইউ ডট ইউ পাও প্লাস ইউ ডট ভি পাও, ভি ডট ইউ পাও প্লাস ভি ডট ভি পাও, এটা পাও, এটা পাওয়া যায়। তাহলে এখান থেকে তুমি লিখতে পারতেছো ইউ ডাবল মডুলাস হোল স্কোয়ার প্লাস 2 ইউ ডট ভি পাচ্ছ। মানে ইউ ডট ভি যে কথা, ভি ডট ইউ একই কথা, কারণ ডট গুণনের ক্ষেত্রে দুটাই সেম জিনিস। তাহলে ভি ডাবল মডুলাস স্কোয়ার, এটা তুমি পাচ্ছ, এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে তুমি ইউ প্লাস ভি বের করছো, তাহলে এখানে ইউ প্লাস ভি ছিল, তাহলে ইউ মাইনাস ভি এখন বের করতে হবে। ইউ মাইনাস ভি মানে কত, স্কোয়ার। তাহলে কি হবে, ইউ মাইনাস ভি, এখানে ভি মাইনাস, সরি, ইউ মাইনাস ভি, তাহলে দুটাই জিনিস একই। তাহলে এখন তুমি এটা গুণ করে দাও, গুণ করলে তুমি কি পাবা, ইউ ডট ইউ পাবা, তাহলে ইউ আর ভি গুণ করলে মাইনাস ইউ ডট ভি মাইনাস ভি ডট ইউ মাইনাস প্লাস ভি ডট ভি পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা ইউ ডাবল মডুলাস স্কোয়ার মাইনাস 2 ইউ ডট ভি প্লাস কি হবে, ভি ডাবল মডুলাস স্কোয়ার, এটা তুমি লিখতে পারতেছো। তাহলে আমরা যখন প্রশ্ন যখন করবো বা আমরা যখন এইরকম যখন পাবো তখন ডিরেক্ট লিখে দেবো, ডিরেক্ট আমরা এটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে তুমি যদি 1 আর 2 যদি যোগ করো তাহলে তো তুমি এটার মতো পাচ্ছ। 1 আর 2 যোগ করলে কি পাচ্ছ, দেখো দেখি, ইউ ডাবল মডুলাস প্লাস ভি ডাবল মডুলাস হোল স্কোয়ার প্লাস এটা কি আছে, ইউ মাইনাস ভি ডাবল মডুলাস হোল স্কোয়ার, এটা ইজুকাল তোমরা কি পাচ্ছ, দেখো উভয় পক্ষ থেকে তুমি যখন এগুলো যোগ করে দিবা তখন তোমার এখানে একটা কাহিনী ঘটবে। সেই কাহিনীটা কি, এখানে মাইনাস আছে না, তাহলে এটা এটা কাটা চলে যাবে, যাবে কি না? তাহলে এটা একটা থাকবে, এটা একটা, তাহলে দুইটা হবে। এটা একটা থাকবে, এটা দুইটা থাকবে, হবে কি না? তাহলে আমি এটা লিখতে পারবো না, যে 2 ইউ ডাবল মডুলাস স্কোয়ার থাকবে প্লাস 2 এটা থাকবে, কারণ এটা দুইটা কাটা চলে যাবে। যোগ বিয়োগটা বুঝছো আমার কথা? 2 যেহেতু কমন নিতে পারবো, দেখো আমি একবারে করে দিই, কমন নিয়ে, যে দুটাতে 2 আছে তাহলে আমি 2 কমন নেই, 2 কমন নিয়ে আমি এখানে করে দিই, তাহলে আমার জায়গা বেঁচে যাবে। স্কোয়ার, আচ্ছা আমি 2 কমন নিয়ে কাজ করে দিলাম। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি ক্লিয়ার হয়েছে?
ওকে, দেখো প্রশ্নে তাই ছিল, প্রশ্নে আমার তাই ছিল, আমি একটু ক্লিন করে দিচ্ছি। দেখো এই যে প্রশ্নে আমার তাই ছিল, টু ছিল। দেখো 2u² + v², এটা হয়েছে। এখন জ্যামিতিক ব্যাখ্যা তোমাকে দেখাইতে বলছি, জ্যামিতিক ব্যাখ্যা। জ্যামিতিক ব্যাখ্যাটা কেমন এটা তোমাকে আমি একটু দেখাই দিচ্ছি ছোট্ট করে। আমি তোমাকে জাস্ট লাইনে তুলে দেবো, তোমরা বাকিটা তোমরা করবা। জাস্ট একটু লাইনে তুলে দেবো। দেখো, এটা কিন্তু জ্যামিতিক ব্যাখ্যা দেখাইতে গেলে অবশ্যই এটা তোমাকে সামান্তরিক আঁকাইতে হবে। সামান্তরিক, তোমরা যারা ফিজিক্স পড়ছো, ফিজিক্সে অবশ্যই ভেক্টর চ্যাপ্টারে সামান্তরিকের সূত্র পড়ছো। সেই সামান্তরিকটা কি, তাহলে তুমি একটা সামান্তরিক অঙ্কন করে নাও। সরি সরি সরি, আমি একটু সুন্দর করে তোমাদের আহ সুন্দর করে দেই, ঠিক আছে। শেপ, আচ্ছা আমার বিভিন্ন প্রকার শেপ গুলা কই গেল, এই যে আসছে। তাহলে আমার হলো, মনে করো এখানে একটা আছে, আর একটা নিলাম, এখানে একটা নিলাম। এই জিনিসটা একটু কপি করি, ক্লোন, ক্লোন করলাম, ঠিক আছে। তারপর এখানটা এটা একটু একটু ক্লোন করে নেই। সরি সরি, হয়নি ক্লোন, একটু ক্লোন করলাম, ঠিক আছে। দেখো এখান থেকে এখানে একটা নিলাম সামান্তরিক। তারপর দেখো, সামান্তরিকের কর্ণ থাকবে অবশ্যই, কর্ণটা একটু কর্ণ দেই, দেখো কর্ণ, একটু কর্ণ দিলাম। তারপর এদিক থেকে আরেকটা কর্ণ দেই, এদিক থেকে আরেকটা কর্ণ দিলাম। দেখতে পাইছো, কর্ণ দিছি, দেখো। তাহলে এখন আমাদের কাজটা কি, এই সামান্তরিকের আমি এটাকে ও ধরে নিতে পারবো, সরি এটাকে আমি ও ধরে নিতে পারবো, মানে আমাদের মূল বিন্দু যেটাকে ও ধরি সেরকম ও ধরে নিলাম। এটাকে আমি পি ধরলাম, এটাকে আমি কিউ ধরতে পারি, যা ধরবো তাই হবে। এখানে আমি আর ধরলাম, তাহলে ও আরটাকে আমার লব্ধি হবে। এটাকে যদি আমি ইউ ভেক্টর ধরি, এটাকে অবশ্যই আমি ভি ভেক্টর ধরবো, ভি ভেক্টর ধরবো। তাহলে এর দিকটা কেমন হবে, এর দিকটা হবে এই দিক বরাবর, এর দিকটা হবে এই দিক বরাবর। তাহলে এটা কি হবে, এটা হবে u+v এর লব্ধি। তাহলে এটা কি হবে, এটা কেমন হবে, এটা হবে u-v এর লব্ধি, মানে এটার লব্ধি u-v। আর এটা হবে কি, এটা হবে u+v। এটা কিভাবে হয় তোমরা অবশ্যই জানো, কারণ এটা যদি ই হয়, এটা যদি ভি হয়, তার মানে এটাও ভি হবে। এটা যদি ইউ হয়, তাহলে এটা অবশ্যই এটাও ইউ হবে। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত তুমি যে একটা ত্রিভুজ কল্পনা করো, তাহলে এই ও আর এর মানটা হবে u+v। একটা ত্রিভুজ সূত্র অনুসারে কি পাই, যে দুইটা ভেক্টর যোগফল অপর বাহুর সমান হবে, মানে দিক যদি আলাদা হয়, এটা দিকটা এই দিক, এটার দিকটা এই দিক। সেম ভাবে এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করো তোমরা, তাহলে এটা u-v পাবা তোমরা। কারণ কি, এটার দিক দেখো, এটার দিক দেখো, অবশ্যই u-v হবে। দিকের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তাহলে আমরা u+v পাবো। এখান থেকে তুমি এখন এখান থেকে বর্ণনা দিবা, এখান থেকে অবশ্যই তুমি বর্ণনা দিতে পারবা যে ওপি, ওপি ইজ ইকুয়াল টু কি ইউ ভেক্টর, আর ও কিউ ইজ ইকুয়াল টু কি ভি ভেক্টর। এগুলা তোমরা ভেক্টর দিয়ে ভেক্টর চিহ্ন দিবা, ভেক্টর চিহ্ন দিবা। তাহলে এখন তাহলে ও আর ইজ ইকুয়াল টু তুমি কি পাচ্ছ, ও আর ইজ ইকুয়াল টু তুমি পাচ্ছ কি ইউ প্লাস, সরি ও আর ইজ ইকুয়াল টু আগে ওটা লেখো যে ওপি প্লাস ও কিউ, ওপি প্লাস, ওপি প্লাস পি আর লিখবা, পি আর। কেন পি আর লিখবা, ওপি ও কিউ যেই কথা, পি আরও একই কথা, এটাও একই জিনিস। তো ওপি ইউ যেই কথা, কিউ আরও একই কথা, একই জিনিস। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, u+v পাচ্ছ। এটার মান কত, এটার মান আর মডুলার, এই আর ভেক্টর আর কি। আমার কথা কি ক্লিয়ার, এটা তোমরা পাচ্ছ। তাহলে আবার ইউ ইউ প্লাস ভি পাইছে। এখন এটা কি কি পি কিউ বের করতে গেলে কি হতে হবে, পি বের করতে গেলে তাহলে কিউপি, কিউপি ইজ ইকুয়াল টু কি হবে, u-v হবে। এগুলো তোমার লিখে নিও, u-v হবে। তাহলে এখন তুমি তুমি যখন এখান থেকে ও আর স্কোয়ার, এখানে ও আর দে, ও আর স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার তুমি যদি করো এখান থেকে, তাহলে কেমন আসতে পারে, ও আর স্কোয়ার ইজ ইকুয়াল টু u+v হোল স্কোয়ার। তুমি যদি স্কোয়ার করো, তাহলে এখান থেকে কি হবে, ও আর স্কোয়ার, এখানে কি হবে, এটা স্কোয়ার হবে, তাই না। এখানে স্কোয়ার ভিতরে মডুলাস দিলে আমি দিতে পারবো, এখানে দিতে পারবো। সেম ভাবে এখানে যদি স্কোয়ার দাও, তাহলে এখানে মডুলাস দিয়ে তুমি স্কোয়ার দিবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে এখন তুমি এগুলো যোগ বিয়োগ করলে তুমি ওটার মধ্যে পাই যাচ্ছ। এটা হলো জ্যামিতিক ব্যাখ্যা।
আমি এটা করে দিব না, এটা তোমরা বাসায় করবা, জাস্ট আমি একটা লাইন ধরে দিলাম কোনটা কি করতে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের উপপাদ্যগুলো শেষ। এবার আমরা কি শিখবো? এবার আমরা সি শিখবো, সি টু দি পাওয়ার এন, এই কমপ্লেক্স জগৎটা শিখবো। কি জগৎ শিখবো? কমপ্লেক্স জগৎ শিখবো। বাস্তব জগতের মতোই, কিন্তু এটাকে জটিল জগৎ, মানে এটা হলো এন মাত্রিক, এন মাত্রিক জটিল জগৎ, জটিল জগৎ, এটা আজকে এটা শিখবো। তাহলে আজকে আমাদের শেষ, এটা আজকে ম্যাথ কিছু নাই, জাস্ট এটা শিখলে আমাদের শেষ। সেম ভাবে এন মানে কি, এন সংখ্যক জিনিস থাকবে, তোমার সি ওয়ান যদি থাকে, যদি সি ওয়ান থাকে তাহলে কি হবে? মনে করো ইউ কমা ভি মডুলাস অফ সি আছে, সি সি টু স্কয়ার আছে, তার মানে কি ইউ আর ভি এর মান দুটা করে মান আছে, সি কিউব তাহলে তিনটা করে মান আছে। যেমন তোমরা আর পড়ছিল যে ইউ কমা ভি আর, আর টু স্কয়ার মানে কি, এখানে ইউ আর ভি এর মান দুটা করে মান থাকবে, যেমন ইউ ওয়ান ইউ টু, এখানে ভি ওয়ান ভি টু থাকবে, আর এখানে এটাও সেম ভাবে ইউ ওয়ান ইউ টু ভি ওয়ান ভি টু, কিন্তু কথা হলো এখানে যে মানগুলো থাকবে সেগুলো হলো কি আই সহকারে থাকবে বা কাল্পনিক বা জটিল আকারে থাকবে, ঠিক আছে? আর এখানে সবগুলো বাস্তব আকারে ছিল, এটাই হলো পার্থক্য। তবে এই কমপ্লেক্সের ক্ষেত্রে যোগ বিয়োগ একটু আলাদা হয়, যোগ বিয়োগ একটু আলাদা হয়, সেটা আমি দেখাই দিচ্ছি। বাকি যা আছে সবকিছু সেম থাকবে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি তোমরা ক্লিয়ার হইছো? অবশ্যই। তাহলে আমরা এখন সি এন, সি এন এটার ইজুয়াল আমি কি লিখতে পারবো? মনে করো এটা এটা সি এন মানে কি জটিল সংখ্যা সেট। তাহলে তুমি এখানে জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, জেড এন লিখতে পারবা, জেড এন লিখতে পারবা। সেটকে লেখার সময় অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তাহলে তুমি এটা লিখতে পারবা। যেখানে সি ইজ ইকুয়াল টু, যেখানে তুমি কি লিখতে পারবা, আচ্ছা এলিমেন্ট, এটার এটার মানটা কেমন আসবে? এলিমেন্ট অফ, এলিমেন্ট অফ সি, এলিমেন্ট অফ সি। তাহলে যেখানে, যেখানে তুমি, যেখানে তুমি আই ইজ ইকুয়াল টু কি ওয়ান টু ডট ডট এন পর্যন্ত লিখতে পারবে আয়ের মান, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? ক্লিয়ার? অবশ্যই। তাহলে আমি এখন নেক্সটে যাই। দেখো, হ্যাঁ, এটা আমরা সেট, এতক্ষণ আমরা কি দেখলাম? এটা সেট দেখলাম, এবার আমরা ভেক্টর দেখবো, ভেক্টরটা কেমন। তাহলে জেড ওয়ান জেড টু ডট ডট জেড এন, এটা যদি এলিমেন্ট অফ সি হয়, এলিমেন্ট অফ সি মানে সি যদি সেট হয়, তখন এটাকে, এটাকে ভেক্টর বলবো কখন জানো? এটা যদি সেট হয় বা এটা যদি মান, এটার মান যদি এটা হলো সি, সির মধ্যে থাকে, যদি এই সেটের মধ্যে যদি থাকে উপাদান, এটাকে তখনই ভেক্টর বলবো যখন কি পাবো, এই যে জেড ওয়ান কমা জেড টু ডট জেড এন, মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যখন লিখবো, লিখে এটাকে আমরা যখন, তখন আমরা এটাকে কি বলবো? সি টু দি পাওয়ার এন একটা ভেক্টর, ভেক্টর হয়ে গেছে। আমার কথা কি বুঝছো? আমার কথা কি বুঝছো? এমনি লিখলে তখন সেটা কি হবে? শুধুমাত্র জটিল। আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে সেটা হবে সেট। আর যখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো সেটা হবে কি একটা ভেক্টর। মানে কি, আমরা যেমন এটাকে পড়ছিলাম না যে আর, আচ্ছা ইউ এর মানটা কেমন পড়ছিলাম, যে ইউ ইজ ইকুয়াল টু ইউ ওয়ান ইউ টু, এগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতাম, মানে এটা একটা ভেক্টর, ঠিক আছে? আমার কথা কি ক্লিয়ার? সেম ভাবে এই জিনিসটা ওইটা। তাহলে এবার আমরা সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন এ যোগ শিখবো, যোগ, তারপর বিয়োগ, যোগ বিয়োগ, তারপর আমরা কি শিখবো? স্কেলার গুণন শিখবো, স্কেলার গুণন, স্কেলার গুণন এগুলা শিখবো আজকে, মানে এখন শিখবো আর কি। তো দেখো, তুমি যদি যোগ করো, তুমি স্বাভাবিকভাবে তুমি যদি ধরে নাও যে ইউ ভি এলিমেন্ট অফ সি, আর এর মধ্যে নাই, দেখবে সি এর মধ্যে আছে, সি টু দি পাওয়ার এন আছে, তাহলে এখানে তোমার ইউ এর মানটা কেমন হবে? যে ইউ ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারবা, দেখো ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট ইউ এন তুমি লিখতে পারবা। আর ভি ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারবা ভি ওয়ান ভি টু ভি থ্রি ডট ভি এন তুমি লিখতে পারবা, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে তুমি যদি ইউ প্লাস ভি করো, ইউ প্লাস যদি ভি করো তুমি, তুমি তাহলে পাচ্ছ কি ইউ ওয়ান প্লাস ভি ওয়ান কমা ইউ টু প্লাস ভি টু কমা, তাহলে ডট ইউএন প্লাস ভিএন, এটা তুমি পাবা, এটা স্বাভাবিকভাবে তুমি পাবা। ক্লিয়ার? এটা যোগের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তুমি হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু যদি বিয়োগ হয় ভাইয়া, যদি বিয়োগ হয় তখন তুমি কি করবা? বিয়োগ হলে তখন তুমি কি করবা?
আমি বিয়োগেরটা আসতেছে, বিয়োগেরটা একটু পরে আসতেছে, দাঁড়াও। বিয়োগেরটা আমি পরে আসতে, কারণ ভেক্টর সাধারণ নিয়মে যোগ বিয়োগ করা যায় না, বিয়োগ করা যায় না। আচ্ছা হোক, আমি আসতেছি, দাঁড়াও। নেক্সট, এবার আমরা দেখবো কি ডট গুণন। এবার আমরা কি দেখবো? ডট গুণন দেখবো। ডট গুণনটা কেমন? তাহলে তুমি বাস্তব ক্ষেত্রে ইউ ডট ভি করছিলা, এটা এটা কেমন করতেছিলা, যে ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ টু ভি টু এরকম করতেছিলা। কিন্তু কথা হলো ভাইয়া, এখানে তো তা হবে না। কারণ ইউ এর মানটা কেমন হবে? ইউ এর মানটা এখানে হবে তোমার, ইউ লেখলা, ইউ লেখে ইউ ওয়ান ভি ওয়ানে বার দিতে হবে। কারণ বার মানে কি, এখানে একটা ইউ এর মানটা জটিল থাকবে, ভি এর মানটা একটা জটিল থাকবে। তো যে জটিলটা ওর অনুবন্ধী বের করতে হবে, তুমি করবা, করে যোগ করবা। তাহলে ইউ টু ভি টু বার সেম ইউ এন ভি এন বার, এটাকে যোগ করতে হবে এভাবে। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি ক্লিয়ার? আমি উদাহরণ নিয়ে বুঝালে আরো বুঝবা, তো সমস্যা নাই। তাহলে এটা আমাকে লিখতে হবে এভাবে। কারণ তুমি আগে যখন ইউ ওয়ান ইউ ডট ভি করতে, তখন এভাবে তুমি যোগ করতা। কিন্তু কথা হলো ডিরেক্ট এখানে যোগ করা যাবে না। যেমন একটা উদাহরণ নেই, মনে করে এক্সাম্পল নিলাম একটা। ধরে নিলাম যে ইউ ইজ ইকুয়াল টু কি আছে, ইজ ইকুয়াল টু ওয়ান কমা আই কমা আর কি নেওয়া যায়, টু প্লাস আই নিলাম। তাহলে এটা হলো সি কিউবের মান, মানে সি কিউব, ইউ আর ভি এলিমেন্ট অফ সি কিউব। আর তাহলে ভি তাহলে কেমন হবে? ভিউ তিনটা মান নিতে হবে, ওয়ান প্লাস টু আই কমা থ্রি কমা ফোর আই। এটা আমরা করতে পারি বা হবে। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি ইউ প্লাস, আচ্ছা ইউ ডট ভি যদি তুমি করো, ইউ ডট যদি তুমি ভি করো, তাহলে তোমার কেমন হবে জানো? এই যে তুমি ওয়ান লেখলা, ওয়ান ইন্টু ওয়ানের সাথে এটা ওয়ান প্লাস টু আই, তাহলে এর অনুবন্ধী কেমন হবে? ওয়ান মাইনাস টু আই, মানে প্লাস থাকলে আয়ের সামনে প্লাস থাকলে মাইনাস। কথা কি ক্লিয়ার? বা তুমি এটা ডিরেক্ট এভাবে না লিখে এভাবে লিখতে পারো যে ওয়ান প্লাস টু আই এর অনুবন্ধী, অনুবন্ধী প্লাস আই ঠিক থাকবে, প্রথমেটা ঠিক থাকবে, ইন্টু এই থ্রির সামনে কি আছে, থ্রির সামনে এটাকে আমি অনুবন্ধী চিহ্ন দিব, কিন্তু থ্রির সামনে তো, থ্রির সাথে যেহেতু আই নাই, তার মানে কি এটা বাস্তবটা, বাস্তবের চিহ্ন তেমন পরিবর্তন হয় না, বাস্তবের পরিবর্তন হয় না, ঠিক আছে। প্লাস তাহলে কি আছে এখানে, টু প্লাস আই ঠিক রাখলাম প্রথমেরটা, দ্বিতীয়টা কেমন আছে, ফোর আই। তাহলে ফোর আই এর অনুবন্ধী দিতে হবে। তাহলে এটাকে এখন তুমি কি পাবা, ওয়ান, এটার সাথে গুণ করলে তো ওয়ান হবে, ওয়ান লেখার দরকার নাই। তাহলে ওয়ান মাইনাস টু আই লিখতে হবে তোমাকে, ওয়ান মাইনাস টু আই লিখতে হবে অনুবন্ধী, প্লাস আর অনুবন্ধী তো থ্রি আই, কারণ থ্রি তো চেঞ্জ নাই। আর অনুবন্ধী এটা কেমন হবে, টু প্লাস আই এর অনুবন্ধী হবে মাইনাস ফোর আই। এখন তুমি যোগ বিয়োগ করে, যোগ বিয়োগ গুণ টুন করে যা হবে সেটাই তোমার অ্যান্সার। কথা কি ক্লিয়ার? তাহলে তোমরা আসলে বুঝতে পারছো যে জটিল সংখ্যা হলে আমাকে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। দুটো রাশি যখন তুমি গুণ করবা, অবশ্যই তুমি তাই একটা অনুবন্ধী নিতে হবে তোমাকে, ঠিক আছে, জটিলের ক্ষেত্রে। সেম ভাবে তুমি যদি সি টু দি পাওয়ার, আচ্ছা এখানে অঙ্ক চলে আসছে, সেম, আচ্ছা দেখো এখানে অঙ্ক আসছে, সমস্যা নাই। এখানে তুমি এই যে এখানে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আচ্ছা এখানে অঙ্ক চলে আসছে না, আমরা এটাকে, সমস্যা না, আমরা এটা করবো না, অঙ্ক লাগবে না, আমরা এটা করাইছি। তারপর দেখো, হ্যাঁ তারপর এখানে আমাদের নর্ম বের করতে হবে, নর্ম, সি টু দি পাওয়ার এন এর নর্ম বের করব, নর্ম বা দৈর্ঘ্য, নর্ম বা দৈর্ঘ্য কেমন, নর্ম বা দৈর্ঘ্য কেমন, তুমি আগে কি করছিলা, যে ইউ মডুলাস ডাবল মডুলাস বের করে রুট ওভার ইউ ওয়ান স্কোয়ার ইউ টু স্কোয়ার ইউ এন করতেছিলা, তাই না? এটা করতেছিলা। কিন্তু কথা হলো ভাইয়া, এখানে সেটা করা যাবে না, এখানে সেটা করা যাবে না। এখানে কি করতে হবে, এখানে ইউ ওয়ান, ইউ ওয়ান ঠিক রাখবা, ইউ ওয়ান ঠিক রাখলা, ইউ ওয়ান ঠিক রাখলা, এরপর স্কোয়ার দিলা, ইউ টু স্কোয়ার দিলা, ডট ডট ইউ এন এফ স্কোয়ার দিলা। কিন্তু কথা হলো এখানে তোমার একটা জিনিস দেখতে হবে, এই যে এখানে লিখে রাখো যে ইউ এর মানটা কেমন হয়, ওয়ান প্লাস মনে করো টু আই আছে ইউ এর মানটা, একটা রাশি, আর একটা রাশি কি আছে, টু প্লাস থ্রি আই আছে, মনে করো এরকম এন সংখ্যক হতে পারে। তাহলে এই জিনিসটা একটা রাশি, এটা মানে এটা একটা মান, এটা একটা মান, এরকম এরকম থাকবে। এটা ইউ ওয়ান না, তাহলে ইউ ওয়ান হলে এটার মানটা আবার কেমন হবে, এটার মানটা তোমাকে আবার মডুলাস করে বের করতে হবে। তার মানে রুট ওভার তোমার এইরকম দিতে হবে যে ইউ ওয়ান মডুলাসের পর স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার
এখানে তাহলে মডুলাস করলে কেমন আসবে, যে 1+4 √1+4 মানে √5 আসবে। তখন এই √5 এখানে বসাতে হবে, স্কোয়ার √5 পাঠা গেলে শুধুমাত্র 5 থাকবে। আমার কথা কি ক্লিয়ার? আগে খালি ডিরেক্ট তুমি মান বসাই দাও, কিন্তু এখানে যেহেতু দুইটা মিলে একটা করে মান দেওয়া আছে, দুইটা মিলে 1+2i, তার মানে এই জিনিসটার একটা নরম বা দৈর্ঘ্য বের করে নিয়ে আসতে হবে আগে। √x এর সহগ এবং i এর সহগ, মানে এক্সটা এবং ওয়াইটা তুমি স্কোয়ার করে যোগ করে নেবা, করার পর যেটা বের হবে ওটা আবার এখানে নিয়ে এসে বসাবা, ইউ1 স্কোয়ার করবা, তো স্কোয়ার রুট কাটা চলে যাবে, থাকবে শুধুমাত্র মানটা। ওকে, আমার কথা কি ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। এটা হলো আমাদের নর্ম বের করার সিস্টেম, এটা হলো কি আমাদের নর্ম বের করার সিস্টেম। এবার তোমাকে দুইটা ভেক্টরের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতে পারে, দুইটা ভেক্টরে কি মধ্যবর্তী দূরত্ব বের করতে বলতে পারে, যেমন ইউ আর একটা কি যদি ভি হয়, এর দুটির মধ্যবর্তী দূরত্ব, দুটির মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে বলতে পারে, তুমি সুন্দর মতো করে দেবা, আগেকার মতোই শুধুমাত্র এখানে কি থাকবে, মনে করো ইউ আর যদি ভি হয়, তাহলে ডিস্টেন্স অফ ইউ, ভি আমরা এটা জানি, এটা লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কি জানতাম, তাহলে এখান থেকে জানতাম যে আহ, এখান থেকে জানতাম √, যে কি ইউ1 মাইনাস ভি1, তারপর হোল স্কোয়ার, এরকম জানতাম। এখন এখান থেকে ডিরেক্ট হবে না, যেহেতু এখানে কি আছে জটিল, এই জন্য আমাকে এই যে মডুলাস চিহ্নটা ইউজ করতে হবে, জটিল হওয়ার কারণে মডুলাস চিহ্নটা ইউজ করতে হবে। প্লাস ইউ2 মাইনাস ভি2 মডুলাস হি স্কোয়ার, এভাবে চলতে থাকবে কত সংখ্যক পর্যন্ত, এন সংখ্যক পর্যন্ত, ইউ1 মাইনাস ভি এন হোল স্কোয়ার। আমার কথা কি ক্লিয়ার? এই যে মডুলাস চিহ্নটা ইউজ করার কারণটা কি, ইউ1 মাইনাস ভি এন, এটা যে এখানে আবার মনে করো এখানে ইউ এর মানটা এটা দেওয়া আছে, তাহলে ভি এর মানটা সেম ওই রকম থাকবে কিছু, তাহলে ওই দুটা তুমি যোগ বিয়োগ করলে অবশ্যই তুমি কি জটিল রাশি পাবা। ওই জটিল রাশিটা অবশ্যই তোমাকে বর্গমূল বা ওখানকার মান বের করে, মানে √x এর সহগ এবং y এর সহগ করে ওই মানটা বের করে সেখানে বসাইতে হবে। আশা করি বুঝতে পারছো, এটা কি বুঝতে পারছো? তাহলে অবশ্যই দৈর্ঘ্যটা তোমরা এই সিস্টেমটা ফলো করে তোমাকে কাজ করতে হবে। আমি জাস্ট একটা উদাহরণ নিয়ে তোমাকে আমি দেখাই দিচ্ছি, একটা উদাহরণ নিয়ে তোমাকে আমি দেখাই দিচ্ছি, দেখো এই যে এই 11 নম্বর উদাহরণটা, তোমাদের বইয়ের 11 নম্বর উদাহরণটা, এটা নিয়ে তোমাকে আমি দেখাই দিচ্ছি। তাহলে আমি যদি ইউ+ভি করি, এটা কোনো সমস্যাই না, ইউ+ভি করলে কত হবে, 2+i আসবে একটা মান, কারণ এখানে 2 আছে, এখানে i আছে, আর এখানে 1 - i, আর এখানে কি 3+i, তুমি যদি এটা যোগ বিয়োগ করো কত পাবা, তুমি যদি এটা যোগ বিয়োগ করো তাহলে পাইতেছো তুমি এখানে 1 - i, এখানে আই কাটা, তাহলে 3 আর 2 কত পাবা, তুমি 3 আর 2 5 পাবা, তুমি 3 আর 2 কত পাবা, 5 পাচ্ছ। সেম ভাবে এরকম তুমি যোগ বিয়োগ করলে এখানে একটা মান পাবা তুমি, তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো ভাইয়া, কিন্তু কথা তুমি যখন ডট গুণ করতে যাবা, আবার দৈর্ঘ্য নির্ণয় করতে যাবা, তখন এই ভেজালটা বাদে যাবে। আমার কথা কি ক্লিয়ার হইছো? আমার কথা কি ক্লিয়ার? তাহলে দেখো, এই যে প্লাসটা মাইনাসটা আমি করে দিচ্ছি না, আর প্লাসটা মাইনাসটা করে দিচ্ছি না, আমি করে দেবো কি ডি অফ ইউ, ভিটা করে দেবো, ডি অফ ইউ, ভিটা করে দেবো। আমার কথা কি ক্লিয়ার? তাহলে ডি অফ ইউ, ভিটা যদি আমি করি, তাহলে আমাকে কি করতে হবে, √, আমি দেখে আসলাম যে ইউ1 - ভি1 হোল স্কোয়ার প্লাস ইউ2 - ভি2 হোল স্কোয়ার, এগুলা মডুলাস, এগুলা সবগুলা কি মডুলাস, সেগুলা মডুলাস, ঠিক আছে। তারপর প্লাস কয়টা, তিনটা, যেহেতু আর কিউব, তার মানে কি ইউ3 - ভি3 মডুলাস, তারপর স্কোয়ার। এখন দেখো এখানে তুমি ইউ1 - ভি1 তুমি আগেরটাতে বের করে নিবা বা বের করছো, তুমি ইউ1 - ভি1 তুমি আগেরটাতে বের করছো বা বের করে নিবা। আমার কথা কি ক্লিয়ার হইছো? বের করে নিবা। তাহলে তুমি এখান থেকে ওই যে ইউ1 - ভি1 এর যে মানটা বের হবে, মানে ইউ1 - ভি1 মানটা কত বের হবে, দেখো দেখি, 1 - 2, মানে কি i - 2 এর মডুলাস করতে হবে, i - 2 হোল স্কোয়ার। ইউ2 - ভি2 মানে কত হবে, দেখো দেখি এখানে, 1 - 1 - i, তারপর মাইনাস এখানে কি 3 - i, 3 - i। আমার কথা কি ক্লিয়ার?
এটা এর স্কোয়ার। সেম ভাবে তুমি এটা যা হবে তাই হবে। তাহলে এখন তুমি এখান থেকে কি হবে, এটা তুমি স্কোয়ার করলে 2 × 4 আর 1 করলে কত, 5 √5। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ শুধুমাত্র 5, কারণ স্কোয়ার রুট কাটা যাবে। প্লাস এখান থেকে তুমি কত পাবা, তুমি এখান থেকে 1 - 3 করলে পাচ্ছ -2। আর এখানে মাইনাস মাইনাস কত হচ্ছে, -2i। দুটাতে 2, তাহলে 2 × 4, 2 × 4, 4 কত হবে, 8 √8। তার মানে √8 স্কোয়ার কাটা গেলে থাকবে শুধুমাত্র 8। এভাবে এভাবে তোমার চলবে আর কি, ব্যাপারটা এরকম। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমার কথা কি ক্লিয়ার? তাহলে তুমি এখানে কত পাচ্ছ, √8 পাচ্ছ। সেম ভাবে তুমি যখন এইদিকে এইদিকে যখন এটা তুমি করবা, তাহলে তোমার এখানে আর একটা মান পাবা। তুমি এটা যখন তুমি যোগ করবা তখন ফুল একটা রুট যুক্ত এ মান পাবা। এটাকে রুট করে যা আসবে সেটাই তোমার কি অ্যান্সার। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আমার কথা কি ক্লিয়ার? তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে তুমি একবারে মানটা বের করতে পারতেছো না, দুইবারে করতে হচ্ছে। তুমি সূত্র বসাইছো, যদি বাস্তব হইতো তাহলে এখানে ডিরেক্ট মান থাকতো, বাস্তব মান তুমি স্কোয়ার করলে হয়ে যাইতো। যেহেতু এখানে জটিল মান আসতেছে, জটিলের তো আমি বর্গমূল করতে পারবো না, তাহলে জটিলকে আবার মডুলাস করে মান বের করে নিয়ে আসতে হবে। নিয়ে আসে আমি এখানে মান বসালে সবকিছু করতে পারবো। এই হলো আমার কথাবার্তা। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই বলবা যে কমেন্টে, অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে। তোমরা যারা ভিডিওগুলো দেখো ইউটিউবে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না কেমন লাগতেছে, কোথায় সমস্যা হচ্ছে বা কি হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর অবশ্যই শেয়ার করবা, তোমাদের ভিডিওগুলো শেয়ার করবা ফ্রেন্ডদের মাঝে, যেন তাদেরও যেন হেল্প হয়। আর যত বেশি মানে কমেন্ট শেয়ার হবে, লাইক করবে, তত আমি আরো ভিডিও ফ্রি করতে থাকবো এবং ফ্রি ভিডিও দিতে থাকবো। ঠিক আছে? এটা তোমাদের উপর নির্ভর করবে তোমরা কি রকম ব্যবহার দেখাচ্ছ আমার সাথে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।